দেশটা কোনো গোষ্ঠীর হতে পারে না, দেশ সকলের জন্য। সকলে কিন্তু আজকে একটা ন্যায় সম্মত একটা সমাধানের অপেক্ষা করছে। দেখলাম লাঠিপেটা করা হচ্ছে, ছাত্রলীগ আক্রমণ করছে, লাঠিপেটা করা হচ্ছে, রক্তাক্ত করছে, এবং তাদের বহিরাগত এনে ঢাকা ইউনিভার্সিটির ভিতরে বহিরাগত এনে তারা আক্রমণ চালাচ্ছে। এটা আমরা দেখতে পাচ্ছি, এটা সারা দেশের মানুষ দেখতে পাচ্ছে, এটা সারা বিশ্ব দেখতে পাচ্ছে। এগুলো নিয়ে আলাপ করার দরকার নেই। এই ফলশ্রুতিতে এটা আজকে বাংলাদেশের মানুষ যে মুক্তির আন্দোলন করছে, এটাও কিন্তু একটা আন্দোলনের অংশ। কিন্তু এটা হয়তো তাদের নিজস্ব দাবির জন্য তারা আলাদাভাবে আন্দোলন করছে, কিন্তু বাংলাদেশের মানুষ যে গণতান্ত্রিক সরকার না থাকার কারণে, অবৈধ দখলদার একটা ফ্যাসিস্ট সরকারের কারণে তাদের সমস্ত অধিকার কেড়ে নিয়ে জোর করে ক্ষমতায় বসে আছে, যারা জনগণের কাছে দায়বদ্ধ না, জনগণের কাছে জবাবদিহি না। এটাই তো মূল সমস্যা। নাইলে যদি জনগণের কাছে জবাবদিহি একটা নির্বাচিত সরকার থাকতো, এটার যৌক্তিক সমাধান খুবই সহজ। যৌক্তিক সমাধান হচ্ছে এই বাংলাদেশের আগামী দিনে আপনি কি মেধাভিত্তিক একটি দেশ করতে চান নাকি মেধাবিহীন দেশ করতে চান? আপনি কি দলীয় লোকদের দিয়ে দেশ করতে চান নাকি বাংলাদেশের সকলকে নিয়ে দেশ করতে চান? আপনি কি একটা আইডেন্টিটি ক্রাইসিস তৈরি করে দেশের মধ্যে বিভক্তি সৃষ্টি করতে চান নাকি জাতীয় ঐক্যের মাধ্যমে দেশটাকে করতে চান? নাকি বিভক্তি সৃষ্টি করে বিভিন্ন স্লোগানকে এখানে ব্যবহার করে বিভিন্ন বক্তব্য দিয়ে যেটা জাতিকে বিভক্ত করে ঐক্যের পরিবর্তে সেভাবে দেশ করতে চান, নাকি একটা ঐক্যবদ্ধ দেশ করতে চান, সবাইকে নিয়ে দেশ করতে চান? দেশ তো একটা গোষ্ঠীর হতে পারে না। আজকে তাদের প্রতিবাদটা কিন্তু একটা গোষ্ঠীর বিরুদ্ধে। দেশটা কোনো গোষ্ঠীর হতে পারে না, দেশ সকলের জন্য। সুতরাং তাদের দাবির যুক্তিযুক্ততার পরিপ্রেক্ষিতে তারা সফলভাবে আন্দোলন করছে। আমি মনে করি বাংলাদেশের যারা আন্দোলন করছে তাদের পরিবার আছে, তাদের আত্মীয় স্বজন বন্ধু বান্ধব আছে, সকলে কিন্তু আজকে একটা ন্যায় সম্মত একটা সমাধানের অপেক্ষা করছে। সেটা না করে যদি আপনি লাঠিপেটা করেন, আপনি যদি মিথ্যা মামলা দেন, তাহলে সেটা সমাধান পাওয়ার কোনো সুযোগ নাই। এবং আমরা এই যে তাদের যে ছাত্রলীগের যে হামলা এবং তাদের বিরুদ্ধে যে মিথ্যা মামলা, এগুলা তীব্র নিন্দা জানাই।